দুনিয়াতে অনেক ধরনের বৈষম্য আছে, যেমন উঁচু নিচু, বড় ছোট, কালা সাদা, গরিব ধনী। অনেক ধরনের, কারো চেহারা ভালো, কারো চেহারা খারাপ, কারো ব্যবহার ভালো, কারো ব্যবহার খারাপ। দুনিয়া এভাবেই চলছে। কিন্তু আজকের দুনিয়ায় যে সব চাইতে সুপার পাওয়ার হিসেবে নিজেকে দাবি করে, সে কোনো বৈষম্য সহ্য করে না। তার মধ্যে সবচাইতে প্রধান যে বৈষম্য একটি সে সহ্য করে না, সেটা হচ্ছে ইকোনমিক পাওয়ার। দুনিয়াতে অনেক কিছু নিয়ে তর্ক হয়, ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, অনেক কিছু নিয়ে। কিন্তু দেখা যায় একমাত্র অর্থনীতি নিয়ে কোনো তর্ক হয় না। দুনিয়াতে একটাই অর্থনীতি চলে, সেটা সেই সুপার পাওয়ারের অর্থনীতি। সেই সুপার পাওয়ারের অর্থনীতির কে মালিক সেটাও কেউ জানে না। সেই দেশের গভর্নমেন্টও মালিক নয়। তাহলে মালিকটা কে? ভূত হতে পারে, যদিও ইসলামে ভূতের কোনো অস্তিত্ব নেই। যাই হোক, এই ভূতরূপী কিছু পিশাচ মানুষ গোটা দুনিয়ার অর্থনীতিটাকে গ্রাস করছে, প্রতিনিয়ত গ্রাস করছে। আমরা দুনিয়ায় যারা বসবাস করি, তারা কি চাই? তারা একটু শান্তি চাই। কিন্তু দিন শেষে, মাস শেষে দেখা যায় শান্তির থেকে অশান্তি ক্রিয়েট করে বেশি। পরিবারের মধ্যে হানাহানি, মারামারি দেখা যায় অনেক অনেক বেশি বাড়ছে দিন যত যাচ্ছে। আমি যে বললাম দুনিয়ার অর্থনীতি একটা, বাকি সব কিছুই ভিন্ন ভিন্ন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ভিন্ন ভিন্ন জাতের, ধনী গরিব, উঁচু নিচু, আফ্রিকা, এশিয়া, কত কিছু। কিন্তু অর্থনীতি একটাই। আপনি তার বিরুদ্ধে কথা বলবেন, আপনি শত্রু, না হলে আপনার আশেপাশে সবাই শত্রু, না হলে আপনি যে দেশে বাস করেন সেই দেশ ওই সুপার পাওয়ারের শত্রু। তাহলে এভাবে কতদিন চলবে? 300 বছর আগেও এরকম ছিল না। এই সুপার পাওয়ার আবির্ভাব গত 200 বছরের মধ্যে। কিছু বিশ্বযুদ্ধ হলো, সেই বিশ্বযুদ্ধে তারা বিভিন্নভাবে ঋণ দিল বিভিন্ন দেশকে। আর এই ঋণই তাদেরকে সুপার পাওয়ার করে দিল। মোদ্দা কথায় আসি, যেটা ইন্টারেস্ট, সুদ, যেটা সূরা বাকারায় 275 নম্বর আয়াত যদি কেউ পড়ে, অবশ্যই পড়তে হবে। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন। সুদ যে কত বড় গুনাহ, সেটা যদি আমরা একটু অনুধাবন করি তাহলে দেখতে পাবো এই সুদ থেকে কত খারাপ কিছু জন্ম হচ্ছে। আর এই সব খারাপ কিছুকে নেতৃত্ব দিচ্ছে সেই সুপার পাওয়ার। এবং দিনকে দিন সেই সুপার পাওয়ার আরও ফুলে ফেঁপে উঠতেছে। কেউ কথা বলার নেই, কেউ নেই। যে বলবে সে সন্ত্রাস, টেরোরিস্ট, সে ভালো না, সে পচা, সে গরিব, সে মিসকিন, তার কথা কে শুনবে? তাহলে কি করা যায়? আমরা তাহলে কি করতে পারি?
আমরা আল্লাহর কাছে চাইতে পারি, হে আল্লাহ আমাদেরকে রহম করো, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। ছোটবেলা থেকে আমরা যে সুদের অঙ্ক করে আসতেছি, সেই সুদ চলছেই 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 চলছেই। সেই সুদ থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। তাহলে আমরা কি করব? সিলেবাসে সুদ কষা, সুদের হার। একদম যত বড় বড় চাকরি করতে যাবেন, সুদ করতে হবে, সুদ অঙ্ক করতে হবে। ব্যাংকে যাবেন, ব্যাংকে তো টোটালি সুদ, এ টু জেড সুদ। আজকে যেখানেই টাকা ইনভেস্ট করতেছেন সেখানেই সুদ জড়িত। যে চাকরি করতেছেন সেই চাকরির যারা কোম্পানি টাকা নিয়ে আসে, তারাও বিভিন্নভাবে ইন্টারেস্ট থেকেই টাকাটা নিয়ে এসে তার কর্মচারীদেরকে দেয়। অথচ সুদ হারাম। সুদ যেমন হারাম, মানুষের ইউরিন অর্থাৎ মূত্র সেটাও হারাম। সুদ যেমন হারাম, মানুষের পায়খানা যেটা টয়লেটে করে সেটাও হারাম। একদম সেম, কোনো তফাৎ নেই। সুদ যেমন হারাম, গরুর গোবর, গরুর মুত সব সেম, একদম হারাম। সুদ যেমন হারাম, মদ যারা খায় একই সেম। অর্থাৎ সুদ খাওয়া, মদ খাওয়া, মুত খাওয়া, গু খাওয়া সেম। সেই সুপার পাওয়ার আপনাকে খাওয়াচ্ছে, তারা নিজেরাও খাচ্ছে। কী আর করার, আল্লাহ পাকের কাছে দোয়া করি সব জালিমদের জন্য আল্লাহ পাক হিদায়েত দেয় এবং আমাদেরকে সুদমুক্ত দুনিয়া দেয়, ফিরে দেয়। আমিন।